বাংলাদেশ সহ ৫০ দেশের উপরে স্থায়ী ভিসা বন্ড কর্মসূচি চালু করছে আমেরিকা। দেশটিতে প্রবেশে ভিসা পেতে সর্বোচ্চ $20,000 বা প্রায় ২৫ লাখ টাকা পর্যন্ত জমানত দিতে হবে। রয়টার্স জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণার পর সোমবার থেকে কার্যকর হবে এই নিয়ম। ভিসা বন্ডের পাইলট কর্মসূচিকে স্থায়ী করতে যাচ্ছে আমেরিকা। সোমবার ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর বাংলাদেশ সহ ৫০টি দেশের ওপর কার্যকর হবে এই নীতি। তালিকায় বাংলাদেশ, ভুটান, নেপাল ছাড়াও আফ্রিকার ৩০টি দেশের নাম রয়েছে। শুক্রবার আমেরিকার ফেডারেল রেজিস্টারে এই সংক্রান্ত একটি ড্রাফট বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ১ বছরের পাইলট কর্মসূচিতে সফলতা পাওয়ার পর ভিসা বন্ড স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ট্রাম্প প্রশাসন। পরবর্তীতে আরও দেশের নাম যুক্ত হতে পারে। পাইলট কর্মসূচিতে ভিসা বন্ড $5,000 থেকে $15,000 মধ্যে থাকলেও নতুন নিয়মে তা $20,000 পর্যন্ত বাড়ানো হয়েছে। ব্যবসায়িক ও পর্যটনের জন্য দেয়া B1 ও B2 ভিসার আবেদনের জন্য বন্ডের এই নিয়ম কার্যকর হবে। তালিকায় থাকা দেশগুলোকে ভিসার জন্য সাক্ষাৎকারের আগে জামানতের অর্থ পরিশোধ করতে হবে। ভিসা আবেদন বাতিল হলে সেই অর্থ ফেরত দেয়া হবে। এর আগে গত বছরের অগাস্টে আমেরিকায় প্রবেশে পরীক্ষামূলকভাবে ভিসা বন্ডের এই কর্মসূচি চালু করে ট্রাম্প প্রশাসন। অবৈধ অভিবাসন বন্ধে মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় অবস্থান ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়। কর্তৃপক্ষ বলছে, অবৈধ অভিবাসীদের আটক ও তাদের ফেরত পাঠাতে প্রায় $18,000 মতো খরচ হয়। আমেরিকার পররাষ্ট্র দপ্তরও ভিসা বন্ডের এই কর্মসূচিকে সফল বলে জানিয়েছে। ২০২৪ সালে তালিকায় থাকা এসব ৫০টি দেশের ৪৫,৫০০ মানুষ ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও অতিরিক্ত সময় আমেরিকায় ছিলেন। তবে বন্ড কর্মসূচি চালুর পর তা একেবারেই কমে এসেছে বলে জানানো হয়। অবৈধ অভিবাসন কমানোর জন্য এই নীতির কথা বলা হলেও সমালোচকরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নিম্ন আয়ের দেশগুলোর সাথে বৈষম্যের অভিযোগ তুলেছেন। এই নিয়ম আমেরিকায় থাকা পরিবারগুলোর সাথে স্বজনদের সাক্ষাৎ, শিক্ষার্থী ও ব্যবসায়িক সুযোগ সন্ধানকে কঠিন করে তুলবে বলে জানাচ্ছেন তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।